এই মিষ্টি পুচকুটার আজকে অন্নপ্রাশন। তার মা তো তাকে একদম রানীর মতন করে সাজিয়ে দিয়েইছে। এবার আমরা গেছিলাম তার মাকে সুন্দর করে সাজাতে। কাজটি ছিল 17ই জুন। কাজটি যেহেতু সকালবেলায় ছিল, ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে গেছিলাম এই পুচকুটার বাড়িতে। আর এটা সকালবেলা বলে মনেই হচ্ছে না, এত রোদ এত গরম। চলে এসেছি পুচকুটার বাড়িতে। আমাদের সব মেয়েদের যেমন সাজার জিনিস দেখলে চোখ সরে না, তেমনই এই পুচকুটা এত ছোট কিন্তু সাজার জিনিস দেখে ও চোখই সরাচ্ছে না। ও সাজার জিনিসের দিকেই তাকিয়ে আছে। একবার করে সাজার জিনিসের দিকে দেখছে আর একবার করে ওর মাকে দেখছে যে আমার মা কি করছে এটা। তো দেখো, সুন্দর করে আমি দিদিকে শাড়িটা পরিয়ে নিয়েছি। এবার শুরু করব মেকআপটা। দিদি এর আগেও আমার কাছে সেজেছিল, আবার আমি দিদিকে সেকেন্ড টাইম সাজাচ্ছি। তো দিদির থেকে শুনে নিই কেমন কি সাজবে। কেমন সাজবে? তুমি আগেও আমার কাছে সেজেছিলে, আচ্ছা কেমন কি সাজবে বলো? একদম সিম্পল সাজবো, কারণ দিনের বেলা আমার অনুষ্ঠানটা। একদম সিম্পল সাজবো, কোনো ডিমান্ড নেই। তুই যেরকম মনে হবে আমার মুখে মানাবে সেরকম সাজাবি। চুলটা তোকে দেখিয়ে দিয়েছি, একটু সাবেকি টাইপের তুমি চাইছো লুকটা। ঠিক আছে, আমি চেষ্টা করছি যাতে তোমাকে ওরকম ধরনের সাজানো যায়। শুরু করে দিয়েছি দিদিকে মেকআপ করানো। দিদি বলেই ছিল একদম সিম্পল উপর সাজবে। চুলটা চেয়েছিল যেন একটু সাবেকি ধরনের হয়। আমার দিদিকে দেখেও তাই মনে হয়েছিল যে আমি দিদিকে ওই রকম ধরনেরই সাজাবো। তো যাই হোক, দিদির ইচ্ছে আর আমার ইচ্ছে মিলে গেল। দুজনের ইচ্ছেই যদি একই রকম হয় তাহলে সাজটা যেন আরও সুন্দর হয়। তাই জন্য আমি আমার সমস্ত ক্লায়েন্ট বা ব্রাইডদেরকেই বলে থাকি যে তোমাদের ইচ্ছেটাও আমাকে জানিও, তাহলে আমার বুঝতে সুবিধা হবে যে তোমাদের টেস্টটা কেমন, সেইভাবে আমি তোমাদের সাজাতে পারবো। তাহলে লুকটার আউটকামটা অনেক সুন্দর আসে। যদিও আমার এখনও দিদিকে রেডি করা কমপ্লিট হয়নি, পুচকুটাকে এক্ষুনি নিয়ে চলে যাবে, সেই জন্য দিদি একটু ফটো তুলে নিচ্ছিল ওর সাথে। দেখো কি মিষ্টি, কেমন ক্যামেরার দিকে তাকিয়ে আছে। এই পুচকুটার নামটাও কিন্তু ওরই মতন খুবই মিষ্টি, কিন্তু আমি ভুলে গেছি। তো দিদি, যদি তুমি ভিডিওটা দেখে থাকো, ওর নামটা একটু কমেন্ট সেকশনে জানিও। আর এই যে দেখো, দিদির চুলটা এরকম ধরনেরই চেয়েছিল, আমি এরকমই করে দিয়েছি। এবার জানি না দিদির কতটা পছন্দ হয়েছে কি না, আর তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। এবার দিদির থেকে শুনে নিই আজকে আমার কাছে সেজে দিদির কেমন লাগলো। হ্যালো পায়েলদি। হ্যালো, বলো, আমার কাছে সেজে আজকে তোমার কেমন লাগলো? তোমার মনের মতন করতে পারলাম কি না? খুব ভালো হয়েছে। মানে এক কথায় 100-200% মানে ফুল স্যাটিসফাই, আর কিছু বলার নেই। আর তোমরা যদি মৌমিতাকে, তো সবাই চেনো, ওর কাছে যদি কেউ সাজতে চাও সাজতে পারো, মানে চোখ বন্ধ করে। আমি যেরকম চেয়েছি আমার মানে চাওয়ার থেকে অনেক বেশি, অনেক অনেক কিছু দিয়ে দিয়েছে। আর কিছু বলার নেই, মানে আমি হ্যাপি, খুব হ্যাপি। থ্যাংক ইউ সো মাচ। তুমি একদম চেয়েছিলে যাতে মর্নিংয়ে একটু সফট কিন্তু একটু গ্লোই হবে, ব্যাপারটা থাকবে। তো আমি তেমনই রাখার চেষ্টা করেছি। আই চোখটা বন্ধ করে আই মেকআপটা দেখিয়ে দিই। খুব সিম্পলের ওপর রেখেছি। তাকাও, হেয়ার স্টাইলটা চেয়েছিলে একটু সাবেকি হবে, ঘোরো একটু দেখিয়ে দিই, ঘুরে যাও। তো সব কিছু মনের মতন করতে পেরেছি, তাই তো? হ্যাঁ, একদম। থ্যাংক ইউ দিদি, আমাকে আবার সেকেন্ড টাইমের জন্য বুকিং করার জন্য। থ্যাংক ইউ সো মাচ। দিদির ওকেশনটা যেখানে হচ্ছিল সেখানটা কিন্তু পুরো নন এসি ছিল। এত গরমের মধ্যেও নন এসিতে কিন্তু দিদির মেকআপ কোনো প্রবলেম হয়নি। দিদি আমাকে পরে রাতে রিভিউ দিয়েছে, মেসেজ করেছিল আর কি, তো সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। অনেকেরই সমস্যা হয় গরমে মেকআপ লং লাস্টিং করানো নিয়ে, মেকআপ গলে যায় বা উঠে চলে আসে, এরকম অনেকেরই অনেক সমস্যা থাকে। যারা এই ধরনের প্রবলেমগুলো ফেস করছো তারা জয়েন করে নিতে পারো আমার ক্লাস। আমি বেসিক টু অ্যাডভান্স ব্রাইডাল মেকআপ মাস্টার ক্লাস করাচ্ছি 22শে জুন থেকে। আর বেশি সিট অ্যাভেলেবেল নেই। যদি তোমরা চাও আমার কাছ থেকে এরকম সুন্দর সুন্দর ক্লায়েন্ট বেস কাজ শিখতে, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করো 7980054695। অলরেডি সিট বুকিং হয়ে গেছে আর কয়েকটাই সিট পড়ে আছে। যদি তোমরা মনে করো যে শিখবে, তাহলে অবশ্যই নির্দ্বিধায় আমার সাথে যোগাযোগ করতে পারো। আজকে আমার এই কাজটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে একদমই ভুলো না। তোমাদের কমেন্ট পেতে আমার খুবই ভালো লাগে, মনে হয় যেন আরো সুন্দর সুন্দর কাজ করে আমি তোমাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, আপকামিং ব্রাইডাল সিজনের জন্য যারা চাইছো আমার থেকে সাজতে নিজেদের স্পেশাল ডেতে, দেরি না করে আমার সাথে যোগাযোগ করে নিও 7980054695 এই নাম্বারে। তো
তো হয়ে গেছে কাজ, এবার যাচ্ছি বাড়ির দিকে। আগামী দিনে আমি আমার আরো নতুন নতুন কাজ নিয়ে তোমাদের সাথে শেয়ার করব। আমাকে তোমরা প্লিজ সাপোর্ট করো, লাইক কমেন্ট শেয়ার করে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।